নমস্কার বন্ধুরা, আমার কথালয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের গল্প ছায়ার দেয়াল। সকাল থেকেই নীলুর মা ডাইনিং টেবিলের এক কোণে বসে আছেন। তার হাতে একটা পুরনো জপমালা, কিন্তু তিনি জপ করছেন না, বরং আর চোখে কিচেনের দিকে তাকাচ্ছেন এবং মাঝে মাঝে একটা লম্বা গরম দীর্ঘশ্বাস ফেলছেন। তার কপালে চিন্তার ভাঁজগুলো আজ একটু বেশি স্পষ্ট। নীল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই মা তাকে ডাক দিলেন। মা একটু খোনা গলায়, যেন খুব কষ্টে আছেন এমন ভঙ্গিতে বললেন, নীলু, একটু এদিকে আয় তো বাবা, একটা কথা বলার ছিল। নীল হাত ঘড়িটা পড়তে পড়তে কপালে একটু বিরক্তির রেখা ফুটিয়ে মার কাছে এসে বলল, বলো মা, দেরি হয়ে যাচ্ছে। সুমিতকে কেন বলছো না? মা মুখটা একটু করুণ করে চোখের কোণটা আঁচল দিয়ে মুছে বলল, সুমিত তো ছোট, ও কি বুঝবে? তোর বউ বলছিল এ মাসে খরচের টাকাটা নাকি সে আলাদা রাখবে। বুড়ো বয়সে কি তাহলে আমাকে এখন হাত পেতে টাকা নিতে হবে? মা বলতে বলতে মাথা নিচু করে নখ দিয়ে টেবিলের উপরে প্লাস্টিকটা খুঁজতে লাগলেন। ঠিক তখনই কিচেন থেকে ছায়া বেরিয়ে এলো। তার হাতে একটা চায়ের কাপ। সে ভুরু কুঁচকে নীলের দিকে তাকালো। তার চাউনিতে এক ধরনের কাঠিন্য আছে। সে কাপটা সশব্দে টেবিলের উপর রাখলো, যার ফলে খানিকটা চা উপচে পড়ল। ছায়া গম্ভীর গলায় নীলের চোখের দিকে তাকিয়ে বলল, মা কি আবার সেই পুরনো কাসুন্দি খাটছে? নীল, আমি কখন বললাম আমি আলাদা হব? আমি শুধু বলেছিলাম সুমিত তো চাকরি করে, ঘরের কিছু খরচ তো ওকেও দিতে হয়। ছায়া কথাগুলো বলে নিজের দুহাত কোমরে রাখলো এবং এক দৃষ্টে শাশুড়ির দিকে তাকিয়ে রইল। মা হঠাৎ রেগে গিয়ে গলা চড়িয়ে বলল, ওহো, এখন আমার ছোট ছেলের ওপর নজর পড়েছে তোমার? ও তো সবে চাকরি পেল, ও একটু নিজের মতো গুছিয়ে নেবে না? মা এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং হাতের জপমালাটা টেবিলের ওপর সজোরে আছাড় মারলেন। নীল দুই হাতে তালু দিয়ে নিজের কান চেপে ধরল। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তার কপাল দিয়ে ঘাম চুইয়ে পড়ছে। সে মাথা নিচু করে মেঝেতে একটা পিঁপড়ের চলন দেখতে লাগলো। নীল দাঁতে দাঁত চেপে চাপা আর্তনাদ করে বলল, তোমরা কি চাও আমি পাগল হয়ে যাই? সারাদিন বাইরে খাটুনি আর ঘরে এলে এই বিষ? নীল মাথা চুলকাতে চুলকাতে সোফার ওপর ধপ করে বসে পড়ল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ছায়া কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় বলল, বিষ আমি ছড়াচ্ছি না নীল, বিষ ছড়াচ্ছে তোমার মায়ের এই অতি আদর। সুমিতের সব দায়িত্ব তোমার, আর ওর রোজগারের টাকাও ওর নিজের। এটা কি স্বার্থপরতা নয়? ছায়া তার কন্যার খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। সন্ধ্যাবেলা সুমিত ঘরে ফিরল। তার হাতে বড় একটা প্যাকেট। সে শীষ দিতে দিতে ঘরে ঢুকলো। সোফায় নীলকে বসে থাকতে দেখে সে একটু থমকে গেল, কিন্তু পরক্ষণেই একগাল হেসে মাথা চুলকাতে লাগলো। সুমিত হাসতে হাসতে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি দাদা, ওভাবে ঘুম মেরে বসেছিস কেন? এই দেখ, নতুন একটা স্মার্ট ওয়াচ কিনলাম। অফিস কলিগদের সাথে তাল মেলাতে হয় তো, তাই। নীল তীব্র বিদ্রুপের সাথে ভুরু কুঁচকে বলল, বাহ, ভালোই তো। ঘরের ইলেকট্রিক বিলটা 3 মাস ধরে বকেয়া, ওটা মেটানোর কথা মনে আছে? সুমিত একটু অপ্রস্তুত হয়ে ঘাড় চুলকাতে চুলকাতে বলল, দাদা, এই মাসে তো একটু হাত টান। আসলে বন্ধুদের সাথে একটু ট্যুরে যাওয়ার প্ল্যান করছি তো, তুই তো আছিসই। সুমিত কথাটি বলেই নিজের ফোনের দিকে তাকিয়ে দ্রুত পা চালিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল। রাতের খাবার
টেবিলে পরিবেশটা ছিল পুরো থমথমে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, শুধু চামচ আর প্লেটের টুংটাং শব্দ হচ্ছে। নীল তার প্লেটের ভাতগুলো আঙুল দিয়ে শুধু চটকাচ্ছিল, কিন্তু এক গ্লাসও মুখে তুলছিল না। নীল হঠাৎ শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই ঘরটা ছেড়ে দিয়ে কোম্পানির ফ্ল্যাটে চলে যাব। তুমি আর সুমিত এখানে থাকো, আমি আর থাকবো না। মা খাবার গলায় আটকে গিয়ে বড় বড় চোখ করে বলল, কি বললি নীলু? তুই মাকে ছেড়ে যাবি? তোর কি মায়া দয়া নেই? মা এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন এবং নিজের বুক চাপড়াতে লাগলেন। নীল চিৎকার করে টেবিলটা সজোরে চাপড়ে বলল, মায়া, আমার অনেক আছে মা, কিন্তু তোমাদের এই স্বার্থপরতার বিষে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা, তুমি চেয়েছিলে সুমিত সুখে থাকুক, কিন্তু সেই সুখের জন্য তুমি আমার সংসারটা ভেঙে দিলে। নীল আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছায়ার হাত ধরে বাইরের দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে পৌঁছে সে একবার পিছন ফিরে তাকালো। দেখলো মা আর সুমিত পাথরের মতো দাঁড়িয়ে আছে। নীলের চোখে জল থাকলেও তার মুখটা ছিল এক অদ্ভুত শান্তিতে ভরা। সে বুঝলো কিছু দেয়াল ভেঙে দেওয়াই আসলে মুক্তির পথ।